জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই সম্ভব যদি আমাদের কাছে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, টাকার বাইরেও আরও অনেক কিছুই আছে, কিন্তু টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না। টাকা উপার্জনের পাশাপাশি একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু টাকা উপার্জন করে গেলেই হবে না। আমরা অনেকেই আছি খুব সামান্য উপার্জন, কিন্তু এই উপার্জনের মধ্যে দিয়ে আমরা একটু একটু করে অনেক কিছু করতে পারি। আবার অনেকে আছে অনেক অনেক টাকা ইনকাম, কিন্তু তারা খুব সহজে তেমন কিছু করে উঠতে পারে না। একদিকে যেমন টাকা পয়সা ইনকাম হয়ে যায়, আবার অন্যদিকে টাকা পয়সাগুলো কিভাবে যেন খরচ হয়ে যায়। সেই জন্য টাকা পয়সা উপার্জনের পাশাপাশি প্রয়োজন সঞ্চয় করা। সঞ্চয় করা খুবই প্রয়োজনীয়, কারণ মানুষের জীবনে কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই। আজ আপনার অনেক কিছু আছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, আজ আপনার কোনো কিছুর কমতি নেই, কিন্তু হঠাৎ এমন হতে পারে ভগবান না চাইলে কোনো একটা অসুখ হয়ে গেল, বা এমন কোনো কিছু না হোক যাতে করে চিকিৎসার পিছনেই সবটা ব্যয় হয়ে যায়। তাই আগে থেকে যদি কিছু সঞ্চয় থাকে, তাহলে কিন্তু সেইটা একটা ভরসা। উপার্জনের পাশাপাশি মনে রাখতে হবে যে কিছু টাকা জমিয়ে রাখতে হবে, বিপদের সময় যেন সেইটা কাজে লাগানো যায়। 100 টাকা যদি ইনকাম হয়, তার থেকে 50 টাকা জমিয়ে রাখার চেষ্টা করতে হবে, কারণ সব সময় শুধু সঞ্চয় না করে টাকাগুলো নিজের প্রয়োজনে যদি খরচ করতে থাকেন, এইটাও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। দিন শেষে যা উপার্জন হলো তাই কিন্তু শেষ হয়ে গেল, হাতে কিন্তু কিছুই থাকলো না। যেইটা প্রয়োজন নেই সেই জিনিসটা না কেনাই ভালো, যেইটা বেশি প্রয়োজন সেইটা কিনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোট কথা, অপচয় না করাই ভালো, ব্যাংক ব্যালেন্স কিছু করে রাখাই ভালো, সেইটা হচ্ছে বিপদের বন্ধু। অনেক সময় এমন হয়, অনেক বিপদে পড়লে তখন খুব সামান্য টাকাও কারো কাছ থেকে না পাওয়া যেতে পারে। তাই নিজের কিছু সম্বল রাখা উচিত। সেই জন্য টাকা পয়সা ভুরি ভুরি উপার্জন করে খেয়ে পরে সব শেষ করে ফেললেই হবে না, কিছু টাকা সঞ্চয় করা শিখতে হবে। যতটুকু আয় ঠিক ততটুকুই সঞ্চয় হোক না, সামর্থ্যে না হলে বেশিটা নাই হোক, একটু একটু সঞ্চয় থেকেই হয়তো আস্তে আস্তে অনেকটা জমে যাবে।
কখনো কারো কাছে চাইতে হবে না। তাই যখন টাকা পয়সা উপার্জন হয় তখনই সব কিছু ভেবে একটু জমিয়ে রাখা উচিত, তাহলেই জীবনটা ভালোভাবে কাটানো সম্ভব।